ভাইজান একটা টিকিট দেন তো। তিনটা বাচ্চা নিয়ে একটা টিকিট কাটবেন? আরে ভাই, এদের একটার বয়স 2 বছর, একটার বয়স 1.5 বছর, একটার বয়স 1 বছর, এদের আবার টিকিট লাগে নাকি? ও ম্যাডাম, টিকিট নেবেন না ভালো কথা, বাচ্চাদের মাঝে 9 মাস গ্যাপ তো রাখবেন। আমার একটা অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্ট আছে? কোন ব্যাংকে? টিকটকে অ্যাকাউন্ট। কোথায়? টিকটক। এখন আমি যেহেতু আপনারা বিয়া করছি, আমার যেহেতু বিয়া হয়েই গেছে, আমি তো টিকটক অফ করবো না। ভাবি, কিছু মনে না করলে একটা প্রশ্ন করব? ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না, জিজ্ঞেস করেন। একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে, হাতিটা ওই লোকরে কি প্রশ্ন করতে পারে? আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই। না ভাবি, হয় নাই। তাইলে আমি পারবো না, আপনি বলেন। হাতি প্রশ্ন করছে, এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন? ছেলেরা 10টা প্রেম করলে সমস্যা নাই, মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ কেন? একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয় তখন তারে কি বলে? মাস্টার কি? আর 10টা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে? খারাপ তালা। আজকের পর থেকে আর কোনো ফকির রে খাইতেই দেব না। আরে বাবা, এত রাগ হইলে চলে? কি হয়েছে আমারে বলো। কালকে এক ফকির রে খাইতে দিছিলাম, সে আজকে আমার একটা বই এনে দিছে। কিসের বই এনে দিছে? রান্না শেখার বই। দুনিয়াতে জান্নাত জাহান্নাম দুইটাই যদি থাকতো তাহলে মানুষ এত খারাপ হতো না। আরে বোকা, জান্নাত জাহান্নাম দুইটাই আছে, তুমি দেখতে পাও নাই, তোমার ব্যর্থতা। আচ্ছা, তুমি কোথায় দেখলা জান্নাত জাহান্নাম? মায়ের কাছে জান্নাত আর বউয়ের কাছে জাহান্নাম। এই কি বললা তুমি? আচ্ছা, সবসময় তুমি ঝগড়ার মুডে কেন থাকো? একটু ভালোবেসে কথা বলা যায় না? এসব প্রেম ভালোবাসা আমাকে দ্বারা হবে না, ঝগড়া করবা তো বলো। 20 বছর কি বাপের বাড়ি ঝগড়ার পিএইচডি করে আসছো? বাপের বাড়ি তুলে কথা বলবা না, একদম গুষ্টি ধুয়ে রোদে শুকাবো। শোনো না, আমার অপারেশন করতে ভয় লাগতেছে, যদি কিছু হয়ে যায়। হ্যালো অরুণদা, 2 লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন? এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন। সাগরদা, আপনি বন্ধু নামের কলঙ্ক, এই কথা আপনি আগে বলবেন না? অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফেলাইছি। আগে তোরে মার্ডার করব, তারপরে আমি অপারেশন করব। সরি সোনা, এই গরমে কোনোভাবেই সম্ভব না। তোমার আবার কি হবে? কষ্ট করব আমি, ঘাম তো ঝরবে আমার। এই তোমার ছেলে পরীক্ষায় কত নাম্বার নিয়ে আসছে তুমি জানো? আমার ছেলে যে ভালো নাম্বার আনতে পারে না, খুব ভালো করেই জানি। তুমি তো লেখাপড়া করাও না, তাহলে তুমি কি করে জানলাও ভালো নাম্বার আনতে পারে না? একবার পাশের বাড়ির ভাবির নাম্বার আনতে বলছিলাম, ও ভাইয়ের নাম্বার নিয়ে চলে এসেছে। বাই বাই। ওয়াদা করো, আমরা দুজন বাঁচবো একসাথে, মরবো একসাথে। ওয়াদা করতেছি, আমরা বাঁচবো একসাথে আর মরবা শুধু তুমি। এইটা কিরকম কথা হলো? আমি মরবো আর তুমি বেঁচে থাকবা? আরে বোকা, আমিও যদি মারা যাই তাহলে তোমার দাফন করবে কে? টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন। প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই, আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। এবার বাড়ি চলে এসেছি, মাস্টার খুলে ফেলো এবার। হ্যাঁ, তুমি কে? আর আমার বউ কোথায়? আপনি তো আমাকে বাজার থেকে টানতে টানতে হাত ধরে নিয়ে আসলেন। ভাই, আপনার বউ কি বাসায় আছে? কেন ভাবি? আমি ভাবি একটা জিনিস চাইছিল আপনার দেওয়ার লিগা। সমস্যা নাই, আমার কাছে দিয়ে যান। না, আপনার বউর জিনিস আমি কেমনে দিই? আর ভাবি সমস্যা নাই, দিয়েলাম। আপনি বলে কথা শুনেন না, এই কারণে ভাবি আমার কাছে একটা স্টিলের বেলুন চাইছিল। এই সুমা, কই তুমি? কার সাথে এত কথা বলতিছো? আরে পাশের বাড়ির টুম্পা ভাবি আসছিল, তার সাথে একটু কথা বললাম। 2 ঘন্টা বসে একটু কথা বলছো কেন? ভিতরে নিয়ে আসতা, তারপর কথা বলতা। আমি বলছিলাম, কিন্তু ভাবি অনেক ব্যস্ত ছিল তো তাই ভিতরে আসে নাই। কত মার্কেট করবো, এবার বাসায় চলো। আমার হয়ে গেছে, পাশের বাসার ভাবি একটা লাল ব্লাউজ দিতে বলছিল, ওটা বাকি আছে। সমস্যা কোথায়? তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি চলো। সমস্যা হলো ভাবির সাইজ কত ওটা ভুলে গেছি, দাঁড়াও একটা ফোন দিয়ে শুনি। এর জন্য ফোন দিতে হবে কেন? 32 সাইজ নিয়ে চলো।
এই তুমি আশপাশের সব ভাবিদেরকে মিথ্যে কথা বলছো কেন? তোমার খাইসলত ভালো তো তার জন্য। তাই বলে তোমার হইছে ক্যান্সার আর সবাইরে বলে বেড়াবা তোমার হইছে এইডস? কারণ আমি মরার পর যেন তোর আশপাশের ভাবিরা তোর থেকে 10 হাত দূরে থাকে। বাই বাই। ম্যাডাম, আমার ভাইটা বোবা, চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে, 3 লাখ টাকা লাগবে, যদি একটু সাহায্য করতেন। এত সুন্দর ছেলেটা বোবা, দাঁড়ান দেখি কি সাহায্য করতে পারি। হ্যালো বেবি, আমি একটু পরে কথা বলতেছি, আমি একটু বোবার অভিনয় করতেছি। এই জানো পাশের বাড়ির ভাবি না প্রেগনেন্ট। বলো কি? এ তো খুব খুশির খবর। ভাই 2 বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগনেন্ট, এটা কোনো খুশির খবর হইলো? আমার উপর চিল্লাচ্ছ কেন? আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশেও যাই নাই। ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। এই যে শোনো, কি? আমার বিয়েতে মত ছিল না, আমার বাবা মার ইচ্ছেতে বিয়ে করেছি। আমার 3টে শর্ত আছে। বলো। 1, যেই দিন আমার চুল বাঁধা থাকবে সেই দিন আমার রোমান্সের মুড থাকবে না। 2, যেই দিন আমার চুল হাফ বাঁধা হাফ খোলা থাকবে সেই দিন আমার ইচ্ছে থাকতেও পারে না থাকতেও পারে। 3, যেই দিন আমার চুল খোলা থাকবে সেই দিন আমার পুরো মুড থাকবে। আমারও 3টে শর্ত আছে। বলো। 1, যেদিন আমি 1 প্যাক খেয়ে আসবো সেদিন আমার মুড থাকবে না। 2, যেদিন আমি 2 প্যাক খেয়ে আসবো সেদিন আমার মুড থাকতেও পারে না থাকতেও পারে। 3, যেদিন আমি 4 প্যাক খেয়ে আসবো সেদিন তোমার চুল বাঁধা থাক ইয়া খোলা থাক আমি কিছুই মানবো না। কি? হ্যাঁ।